আমদানিকারক এবং কৃষি উৎপাদনকারী যারা আছে তাদের সাথে ভোক্তা পর্যন্ত পৌঁছাইতে এই যে সাপ্লাই চেইন বা এই যে লজিস্টিক দরকার, এই জায়গাটাই মূল সমস্যা। কিন্তু যেভাবে বাংলাদেশ গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু এমনি এমনি অনেকে মনে করে যে হইতোই, যে কেউ আসলেই তো সরকারের উন্নয়ন করবে, কিন্তু মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ মেক দ্য ডেস্টিনেশন ইজিয়ার, ওই যে আরো সহজে পৌঁছানো যায়। আমার মনে হয় যে উনি যে নেতৃত্বটা দিয়ে, এটা অন্য কোনো মন্ত্রণালয় হলে, আমি সিনসিয়ারলি বলি যে অন্য কোনো মন্ত্রণালয় লজিস্টিক পলিসি করতে গেলে এই সাপোর্টও পেত না। লজিস্টিক সাপোর্ট যেরকম যে বিভিন্ন মন্ত্রণালয়কে সংযোগ করা, এবং ফাইনালি এই যে আমাদের নিজস্ব, এবং উনি এটা উত্থাপনও করেছেন যে একেবারে হোম গ্রোন একটা মডেল, একেবারে নিজস্ব একটা পলিসি। হ্যাঁ, ইনপুট অনেকে দিয়েছে, বিদেশি এজেন্সি বিভিন্নভাবেই করেছে, কিন্তু আমাদের এটা কিন্তু একেবারে নিজস্ব একটা ডকুমেন্ট, যেটা আমার দেশের মানুষ করেছে, আমার দেশের এক্সপার্টরা করেছে, আমার দেশের এন্টারপ্রেনাররা করেছে, উইথ দ্য হেল্প অফ আমার দেশের সরকারের যারা দায়িত্বশীল আছে। আমি মনে করি এটা একটা ইউনিক জিনিস। এখন আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এটা বাস্তবায়ন। আমাদের সরকারের 100 দিন পার হয়েছে, তো আমাদের সরকারের দুটো উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল, একটা হলো দ্রব্যমূল্য, আর একটা ছিল কর্মসংস্থান। আমি মনে করি যে এই লজিস্টিক যে নীতি, এটা বাস্তবায়নের মধ্য দিয়ে এই দুটো জিনিসই, আমি যখন দায়িত্ব নেওয়ার পরপরই রমজান ছিল, এবং রমজান একটা বড় চ্যালেঞ্জ ছিল। বাজারে যখন গেলাম, হোলসেল মার্কেট, রিটেল মার্কেটে একটা জিনিসই যে প্রবলেম দেখলাম যে দ্রব্যমূল্যের সংকট নাই, তারপরেও প্রাইস বাড়তেছে। কারণ ভোক্তা, উৎপাদক, আমদানিকারক এবং কৃষি উৎপাদনকারী যারা আছে তাদের সাথে ভোক্তা পর্যন্ত পৌঁছাইতে এই যে সাপ্লাই চেইন বা এই যে লজিস্টিক দরকার, এই জায়গাটাই মূল সমস্যা। এবং আমি মনে করি এটা পুরো সমস্যাটার সমাধান হবে যখন এই লজিস্টিক নীতিমালাটা শতভাগ বাস্তবায়ন হবে। এটার অনেকগুলি চ্যালেঞ্জ এখানে আইডেন্টিফাই করা আছে। আমি মনে করি বিগেস্ট চ্যালেঞ্জ হলো এটার বাস্তবায়ন এবং ফাস্ট ট্র্যাকটা করা। তো এখানে মানে আমরা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ যদি বলি, হ্যাঁ আমাদের সাপ্লাই চেইন ছিল কিন্তু স্মার্ট সাপ্লাই চেইন ছিল না। আমাদের লজিস্টিক ছিল কিন্তু এই লজিস্টিকটা কত স্মার্টলি কাজ করতে পারে সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে ছিল না। তো আমি মনে করি যে আপনি শুধু লজিস্টিক কিন্তু যে এই আমদানি রপ্তানি তা না, ওয়ান অফ দ্য বিগেস্ট লজিস্টিক রিকোয়ার্ড ইজ হেলথ সেক্টরে। আমরা কোভিড এর সময় দেখেছি যে ভ্যাকসিনে কোল্ড চেইন না থাকলে এই ভ্যাকসিনটা বিদেশ থেকে এনে প্লেনে এনে গ্রাম পর্যায়ে ভ্যাকসিন দেওয়াটা, এটা অনেকেও বিশ্বাসও করতে পারবে না। অনেক দেশ কিন্তু করতে পারে নাই, ফ্রি ভ্যাকসিন পাওয়ার পরেও তারা কিন্তু পৌঁছাইতে পারে নাই। আমাদের দিস ইজ এ পার্ট অফ দ্য কোল্ড চেইন ইন হেলথ সেক্টর। একইভাবে আমরা আমাদের অনেক বক্তা বলেছেন যে আমাদের কৃষি উৎপাদিত পণ্য, আমাদের এই পচনশীল পণ্যগুলি ভোক্তা পর্যন্ত পৌঁছানোর আগেই দেখা যায় 20% 30% লস হচ্ছে। তো এটাও কিন্তু